আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ইউটিউব ফ্রেন্ড, টিকটক ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড সবাইকে জানাই শুভকামনা। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমার সব থাকতেও কেউ নাই, আমি খুব একা। এই দুনিয়ায় যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কেউ নেই। আজ তো আমার টাকা নাই, তাই সবাই আমারে পর ভাবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জানি সফল হতে পারি, একদিন টাকা ইনকাম করতে পারি, টাকা ইনকাম করে টাকা করতে পারি। জীবনে মানুষ চিনলাম, কে আপন কে পর। এই দুনিয়ায় কেউ আপন হয় না। যার সাথে এতটা বছর জীবন কাটাইলাম, সংসার করলাম, তারই আপন হতে পারলাম না এই জগতে। মা বাপেরও আপন হতে পারলাম না। বাপ তো নাই, বাপ তো ছোটোকালে বুঝ হওয়ার আগে মারাই গেছে। এতিম তো ছোটোবেলার থেকে হয়ে গেছি। তখন আমি জীবনে বাপ মার ঘরে সুখ পেলাম না, স্বামীর ঘরে সুখ পেলাম না। মনে করলাম যে সন্তান বড় হয়ে সন্তানের কাছে সুখ পাবো। সন্তানরা সুখ দেয় ঠিকই, খাবার দেয় সব ঠিকই। সন্তানরা বিয়ে করলে তখন আর মা বাবার কোনো দাম থাকে না। কিন্তু সেটা স্বামীর বুঝতে হবে, স্বামী তো বুঝে না। একদিন বুঝবো স্ত্রী কী জিনিস তার কাছে। তারপর আল্লাহ আমার অনেক শক্তি দিছে, ধৈর্য দিছে। আল্লাহ, তুমি আল্লাহর কাছে আমি দোয়া করি, তুমি আমার ধৈর্য দাও, আমি ঈমানের সহিত চলতে পারি ঠিক মতন। আল্লাহ, তুমি আমার সব মানুষের দুর্ব্যবহার থেকে রক্ষা করো, সব জায়গার থেকে ধৈর্যর সহিত যেমন চলতে পারি আমি। সবাই আমাকে না ভালোবাসুক, আমি সবাইকে বেসে যাব। কারণ ছেলের বউ, নাতি নাতকুর এগুলো কার? এগুলো সবই আমার, সবাই আমার, কেউ আমার পর না। তারপরও আমি সবার জন্য দোয়া করে যাব। কিন্তু সব থেকে কষ্ট আমার কাছে আমার স্বামীর প্রতি। সেই কষ্ট আমি জীবনও বলতে পারবো না, আমার স্বামীর প্রতি কষ্টটা। স্বামী একদিন ঠিকই বুঝবে। সে আমারে সম্পূর্ণ সব দিক থেকেই আঘাত করে, মানুষের সামনে অসম্মান করে। আমি জানি না এই অসম্মান যতদিন পর্যন্ত ধৈর্য ধরতে পারি, থাকতে পারবো, কখন যেন ধৈর্য